আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে একদম দারুণ মজার একটা বাচ্চাদের টিফিনের জন্য কেক বানিয়েছি। আমার ঘরে বাচ্চা আছে, স্কুলে টিফিনের জন্য পারফেক্ট একটা কেক। ঘরেও সবার জন্যই বাচ্চারা বানাতে পারেন, এটা স্পেশালি আমি আমার বাচ্চার জন্য বানিয়েছি, তার জন্য দেখাচ্ছি। তো বন্ধুরা একদম পাকা আমের কেক বানিয়েছি, এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে, খুব পছন্দ করবে ছোট থেকে বড় সকলেই। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই বাটিটায় সুজি নিয়েছি হাফ বাটি থেকে একটু বেশি, 200 গ্রাম মতো সুজি আছে। মিক্সারে জারে দিয়ে আমি শুকনোই ভালো করে পিষে নেব। সুজিটা পাতলাই হোক মোটাই হোক যে কোনো দিলেই হবে, কারণ মিক্সারেতে এমনি আমি এটাকে শুকনোতে পিষে নেব ভালোভাবে। আর এই আমটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে নেব ভালোভাবেই। এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি, এটা বাটির মধ্যে ঢেলে নেব। এটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর যে বাটিটাতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটার পরিমাণ অনুযায়ী আমি দুধটা নিয়েছি। চিনি নিয়েছি 3 চামচ, দেব অল্প পরিমাণ লবণ। এখানে 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি, এই গুঁড়ো দুধটা আমি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দিলাম। এবার দুধটাকে দিয়ে দেব, তার আগে আমি একটু হাতে করে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পর দুধটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে যেন দলা পেকে না যায় কোনো রকমভাবে। দেখুন দলা পাকেনি। দুধটা ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম আগে থেকেই ঠান্ডা করা দুধ ছিল। তো এটাকে আমি এবার রেস্টে রেখে দেব, 15 মিনিট রেস্টে রাখবো। আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন। এটাকে ছাড়িয়ে নিয়ে দেখুন বন্ধুরা, আমি ঘষে নিলাম এইভাবে, কত সুন্দর হবে। একটা আমের জায়গায় 2টো আমও দিতে পারেন, আমার পরিমাণটা একটু কম ছিল বলে আমি একটা আমি দিয়েছি, যথেষ্ট। তো এই যে কোনো মিক্সারে দিতে হবে না, খুব সুন্দর পাকা আম ঘষে নিলাম। 15-20 মিনিট হয়ে গেছে, 15 মিনিটের বেশি হয়ে গেছে। এবার আমি এই দেখুন এইভাবে নাড়িয়ে নিলাম। এবার যে আমের পিউরিটা করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। কোনো ফুড কালার অ্যাড করবো না, কিচ্ছু না, তাতেই কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব ইনো। 1 প্যাকেট ইনোকে দিয়েই ভালোভাবে মেশাবো। ইনো দিয়ে বেশিক্ষণ রাখবেন না, ভালোভাবে মিক্সড করে এই বাটির মধ্যে আমি দিয়ে দেব। হয়ে গেছে। এবার বাটির মধ্যে এই ছোট ছোট বাটি নিয়েছি, আমার কাছে এই 2টো বাটি আছে, আবার আরও দুটো আছে। এগুলোই আমি তেল দিয়েছি, ব্রাশে করে তেল ব্রাশ করে নিলাম। এই যে 4টে বাটি নিয়েছি, আবার এই 2টো আছে, এই 2টোকেও আমি ব্রাশ করে নেব। এবার এই বাটিগুলোতে এতটা করেই দেব আমি। একটা মিস গেছে বন্ধুরা, এখানে যে কাজু একটা দেওয়ার কথা ছিল, এখানে ওই বাটিটাই আমি দিতে ভুলে গেছিলাম, আমি এখানে দিয়ে দিলাম। এটা ভালো লাগবে তাই দেওয়া, তাছাড়া আর কিছু নয়, টেস্টের ফারাক হবে না। এটাও আমি এই অর্ধেকের একটু বেশি দিলাম, দিয়ে আমি 4টে বাটিকেই ভরে নেব। এটাতেও দিয়েছি কাজু। এটা আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা, স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি, হাত দেওয়া যাবে না কারণ গরম। এখানে এই থালাটা আমি দিয়ে দেবো, এই যে দিয়ে একটু গরম হতে দেব। থালাটা দিতে না দিতেই গরম হতে চালু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব বাটিগুলো, এইভাবে 4টে বাটিকে দিয়ে গ্যাসটাকে একদম আস্তে দিয়ে আমি প্রথম 15 মিনিট
হতে দেব। 4টে বাটিকে অ্যাডজাস্ট করে ধরিয়ে দিলাম। 2টো ছোট আছে, 2টো বড় আছে একটু, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, থালা ঢাকা দিয়ে দেবো। এইভাবে থালা ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি। এবার আমি 15 মিনিট হতে দেবো। বন্ধুরা গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাবো। আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, হয়ে গেছে। দেখুন টুথপিকের মধ্যে লাগছে না। তো আমি এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটি থেকে কেকগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার সময় আমার মেয়ে একটা কেক বাটির সমেত চামচ নিয়ে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা দারুণ টেস্টি হয়, বানিয়ে দেখবেন, বাচ্চাদের বানিয়ে দেবেন, অসাধারণ খেতে লাগে। আপনাদেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।